টিটাগড় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে আচমকা বিস্ফোরণ ঘটা এলাকায়। জানা গিয়েছে, টিটাগড়ের বহুতলে আজ সকালে আচমকা বিস্ফোরণের শব্দ পান স্থানীয় বাসিন্দারা। তবে কী থেকে এই বিস্ফোরণ ঘটল তা এখনো পর্যন্ত জানা যায়নি। বিস্ফোরণের তীব্রতার জেরে আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণ ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। তবে এখনো পর্যন্ত মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে টিটাগড় থানার পুলিশ। বিস্ফোরণের কারণ কি জানতে তদন্তে নেমেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের আধিকারিকরা ও টিটাগড় থানার পুলিশ। না, তুমি ভেতরে চলে পড়বে। কাউন্সিলর এখানে থাকতো না, একটা ফ্ল্যাট নেওয়া ছিল। হ্যাঁ, ফ্ল্যাট নেওয়া ছিল। হ্যাঁ 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 হ্যাঁ। আর আমি দেখো ভাঙা পাশের বাড়িতে এসে যে সব পড়েছে সেগুলো পুরো ঘরটা হিটে ফেটে গেছে। এখনো বাড়িতে বন্ধ বন্ধ আসছে। কোথায় আছে পায়খানা ট্যাঙ্কের ভেতরে আছে কিনা আগে সেই জন্য ঢুকতে বন্ধ করছে। ভাই দেখুন মাথাটা নিচে করে যাবেন, মাথা নিচে করে পুরো উপরটা দেখুন। হ্যালো, हाँ हाँ जगह का नाम को फिलहाल मशहूर है और किसका नाम है? कोई नाम हेलो है ना, हम भी जानकार भी होई है तो आज से प्रचार ना करना जगह के फिलहाल नाम। हेलो हां সেই যে ঘর আপাতত সে ঘরটি একেবারে সত্যি কথা এখনো পর্যন্ত কোনো মৃত্যু বা মৃত্যুর কোনো জিজ্ঞাসাবাদ করছেন এবং প্রত্যেকের সঙ্গে তারা কথা বলছেন, আশেপাশের লোকের সঙ্গে। আমি এটা ওনার আছি, ওনার মধ্যে কিছু আমি বিল্ডিং পুরো বিল্ডিংটার ওনার তো পুরো বিল্ডিং এর ওনার আছে। এইটা বিক্রি করেছে প্রমোটার, এই নিচেটা পুরো নিচে উপরটা পুরো বিক্রি করে। আপনার নাম? সন্তোষ কুমার সাহু। ফোন নম্বর বলুন। 98312 देखिए सर हम तो सुना चल यार है ठीक है।
देखिए मेरा बच्चा बचा है, बच्चा बच गया वही ওইখানে শুয়েছিলেন जी আপনার? हाँ हम सोते थे इतना बड़ा चट्टान यही इसी के सर के ऊपर गिरा, तो हम इसको लेकर भाग चले गए बाहर, तो भी थोड़ा सा यहाँ पे लगा यहाँ पर सब কেউ থাকতো ওই ফ্ল্যাটে? नहीं, वो बोल रहे लोग, सब बोल रहे फ्लैट बंद था, तो जब बंद था तो सिलेंडर फटा कैसे? सिलेंडर फटेगा, सिलेंडर फटेगा तो आग लगेगा। हाँ। आग लगेगा, सिलेंडर फटेगा तो ফেটেছিল মনে হচ্ছে আপনার? এই বাড়িটাই তো ফেটেছে মনে হচ্ছে। দেখাচ্ছি। क्या बोले हम? বলবো যে এই बात दूसरा है, छुपाया जा रहा है এর ছাদের উপরে जी। এসে পড়েছিল। आज जान चला जाता मेरा बच्चा का, कोई ला कर देता नहीं देता लाकर जान। আমি দেখছি কথা বলবো। একটা কথা, কেউ কারো উপর উঙ্গলি তুলতে পারে। আগার আমার ওই একটুখানি ঘর আমি নিয়ে কি করব? এইটাতে একটা ফ্ল্যাটে 60 কামরা ঘর আছে, এইটা একটা কমনিং হল নিয়ে ওইটা ব্যবহার হতো, ঠিক আছে? তো আমি ওর ঘর নিয়ে কি করব? আমার কি ওইখানে কাপড় আছে ইয়া জামা আছে? আরে ভোটে তো ও সময়ও বললো না, আজকে ইলেকশন সময় এরকম একটা উঙ্গলি তোলা হচ্ছে, এটা তো বাইরে তদন্ত করে পুলিশ। আবার ও বলছে তদন্ত তো করবে, তদন্ত করবো, আমার সঙ্গে আছি, যে এর পিছনে দেশা হবে। কেউ কার উপর উঙ্গলি তুলবে? আপনার উপর আমি উঙ্গলি তুলতে পারবো কি? আপনি জবরদস্তি আমার ঘরে গিয়ে টাকা নিয়েছেন, তো কি হবে? এটা তো সাবিত করতে হবে না? আমরা তো এখানে সেবা করছি, আপনি এখানে আগে জানছেন মিডিয়া ভাবে, আপনি এলাকার মধ্যে ঘুরুন, ঘুরে সার্ভে করুন কি আমি কি কাজ করি। আমি গরিব লোককে ঘর দিলিয়ে দিই, যা ঘর দিয়ে বেঘর ওকে আমি ঘর দিই। আরে দাদা দেখুন, এটা তো আছে। আরে দাদা একটা কথা একটু শুনে, কে থাকতো? আপনি আমার কমই আছে, আমি কার সঙ্গে এরকম আমি এই ঘরের ছেলে, আমি একটা ভালো এখানে এতদিন দিয়ে পরিবেশ মধ্যে এলাকাটা শান্তি বিবেকে চলছি, আজকে উঠতে পারে তো? আমি একটা কনসিডারছি রুলিং পার্টি, তো উঙ্গলি উঠবে না? কার সামনে উঠবে? আগে এইখানে কিছু একটা হলো তো এইখানে সবচেয়ে বড় 50টা মিডিয়া চলে আসবে। আমি আগে ভালো কাজ করব তো এইটা দেখাবে না কি আর মান মন্ডলী ভালো কাজটা করেছে। এই আগুন লাগলো, এই পুরো ঘর জোরে রাখ হয়ে যেত, আমি সালা ঘর মধ্যে খালি গায়ে আমি দৌড়লাম রাত্রিবেলা, তো কি আছে আমার? আরে তো হয়েছে তো, পুলিশ তদন্ত করছে তো, আমি কি হচ্ছে? আমি কি আল্লাহ? আমি দেখছি বস যে বি করেছে ওর পিছনে ওনারা বার করা হোক, আর যে সাজিদ করছে আমাকে ঘটনা নিয়ে কেউ করাতে পারে আমার পিছনে, কেন আমি তো কাজ করি, কেন কাজ লোককে পছন্দ হতে পারছে না কি অনেক কাজ করছে, একটা সাজিত হতে পারে। আর এটা আমি পুলিশ উপর, আমাদের যা সিপি সাহেব আছেন ওনার উপর নির্ভর থাকি, যখন দিয়ে এসেছেন এখানে অনেক ক্রাইম যা আছে সব ক্রাইম ছেড়ে পালিয়ে গেছে আর সব জেলে চলে গেছে, এখানে ক্রাইম মনে কোনো চিন্তা না। লেকিন নতুন দিয়ে কোথা দিয়ে উঠলো এটা আমি সিপি সাহেবকে বলুন, এটা ইনকোয়ারি করুন আর সাকসেস বার করা জানি কে এর পিছনে আছে। অবশ্যই কিছু হতে পারে, তদন্ত করেছেন তো, আমার ভরসা আছে, আমাদের কমিশনার উপর থানার উপর ভরসা আছে কি যা বি আছে দেশদ্রোহী চার্জ যে বি আছে या যেরকম ঘেননা কেউ কাজ করেছে তো ওকে আমাদের সিপি সাহেব বকসবেন না। এটা আমি এই চারতলায় বিস্ফোরণ, পার্শ্ববর্তী বাড়ি যে আছে একাধিক ক্ষতিগ্রস্ত, সেটা আপনি কাউন্সিলর হিসেবে দেখুন, আপনি বলছেন তাহলে আপনি জিজ্ঞেস করুন, এইখানে আন্ধার মধ্যে 6টা 7টা বাড়ি উড়ে গেছিল, আমি একদিন মধ্যে ওকে রিপেয়ারিং করলাম, আগুন লাগলো এখানে 5-6টা ঘর জোরে গেল, আমি দাঁড়িয়ে সব ঠিক করা দিলাম। এটা আমাদের দায়িত্ব হচ্ছে, কেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কথা আমাদের মুখ্যমন্ত্রী শিখান কি মানুষের পাশে থাকুন। তো আমরা দিন রাত দেখি না, মানুষের বিপদ মধ্যে আমরা আগ মধ্যে ঝাঁপ মেরে দিই, তো কাজ করি। হ্যাঁ করবো কেন না, আমরা তো হামেশা হেল্প করি। এত ভারী ভারী কাণ্ড হয় তো আমরা পুলিশের সাথ করি, এত যেখানে রোড অপরাধ হয়ে আমরা তো আছি, তো আমরা কেন আছি দাদা? কাজ করার জন্য আছি মানুষের পাশে। সামান্য আহত ব্যাপার নেই, ব্যাপারটা আছে ওখানকার কাউন্সিলরের বাড়িতে, ওই বাড়িতে কাউন্সিলরই থাকে, ওরই বাড়ি কি মন্ডলওয়া আমরা জানতাম, ক্রিমিনাল একটা। আপনি জানেন তৃণমূল কংগ্রেসের টিটাগড় কেন সারা বাংলায় কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত প্রধান এসব ক্রিমিনালরাই হয়। তো ওখানে ওর নোটোরিয়াস ক্রিমিনাল, অনেকবার NDPS খেয়েছে। আরমান মন্ডল কাউন্সিলর, ওখানে অনেকবার NDPSও খেয়েছে ও।
তো সেই এখন ওখানে কাউন্সিলর, ওরই বাড়িতে বোমা মজুত করে রাখা ছিল, বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ হয়েছে, ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে। একটা ছাদের বাড়িতে, 4তলা না 5তলা বাড়ি আছে, সেখানে বিস্ফোরণ হয়েছে, পুরো দেওয়াল ভেঙে পড়ে গেছে। আপনার মনে আছে ওই বউবাজারে রশিদ খানের ডেরায় বোম বিস্ফোরণ হয়েছিল, 90 জন 95 জন মারা গেছিল। এটাকে আপনি ছোট ঘটনা ভাববেন না। আপনি দেখুন, যেরকম পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ, আমাদের টেররিস্টদেরকে আমরা মেরেছি, ভারতবর্ষ মেরেছি, আপনি সেম প্যাটার্নটা নিয়ে আসুন পশ্চিমবাংলায়। ওই টিটাগড়ের ওই বাড়ি থেকে ক্যান্টনমেন্ট এরিয়া কত দূর, যেখানে আর্মি, যেখানে এয়ারফোর্সের এরিয়া আছে, এখানে আর্মি ইন্টেলিজেন্সের দরকার আছে এই ইনভেস্টিগেশনে। কেন এটা আর্মি ক্যান্টনমেন্ট এরিয়া উপরে থ্রেট আমি মনে করি। কেন আনসারুল বাংলা যেভাবে পশ্চিমবাংলার উপরে চারোদিকে ছড়িয়ে গেছে, হাজার হাজার স্লিপার সেল ঢুকে গেছে, এই ছেলেটা, এই কাউন্সিলরটা এ স্লিপার সেলের কাজ করছে না, এটা একটা বড় তদন্তের ব্যাপার আছে। আর্মি ইন্টেলিজেন্স এই ব্লাস্টটাকে তদন্ত করা উচিত। কি ব্লাস্ট ছিল, তার কারণটা কি আছে, কি পিছনে, কেন ক্যান্টনমেন্ট পাশে, আপনি ওখান থেকে ছোড়া দূরে ক্যান্টনমেন্ট এরিয়া পাবেন, সেখানে এয়ারফোর্সের স্টেশন আছে, হেল আছে, এখানে আপনার আছে, আর্মিরা থাকে, ওখানে আর্মি ক্যান্টনমেন্ট এরিয়া আছে। সেই জায়গাতে পাশে অত ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে, আশেপাশে লোকরা মানে কীভাবে বিকট একটা শব্দ শোনা গেছে, আর ছাদ পুরো ভেঙে পড়ে গেছে। দেখুন, আগে বিস্ফোরণ আর এখনকার বিস্ফোরণের মধ্যে তফাৎ আছে। এই ছাদের উপরে জীবনে আমরা শুনিনি কি ছাদের উপরে, 4তলা ছাদের উপরে বিস্ফোরণ হয়েছে, আমরা জীবনে শুনিনি। আমরা তো এলাকার বহুদিন ধরে বসবাস করি, কিন্তু এই টিটাগড়ে যে কাউন্সিলরগুলো আছে, তারা যেভাবে মানে পাশে ক্যান্টনমেন্ট এরিয়া থাকার জন্যে, আমি মনে করছি কি এটা আর্মি ইন্টেলিজেন্স ইনভলভ হওয়া দরকার আছে, এখানে এয়ারফোর্সের ইন্টেলিজেন্স ইনভলভ হওয়া দরকার আছে, এখানে এনআইএ ইনভলভ হওয়া দরকার আছে। কেন এই অপরাধীটা, এই ক্রিমিনালটা, এর অনেক রকম যোগাযোগ বাংলাদেশের সঙ্গে আছে। কাউন্সিলর যে আরমান মন্ডল আছে, এর আনসারুল বাংলার স্লিপার সেল নেই, এর একটা তদন্ত হওয়া দরকার, সন্দেহ তালিকাতে রাখা উচিত। আনসারুল বাংলার স্লিপার সেল তো চারদিকে ছড়িয়ে পড়েছে, আর তাদের মেন টার্গেট কি হবে? তাদের মেন টার্গেট হবে আর্মি এরিয়া, আর্মি বেস, এয়ারফোর্স বেস। তো এই পাশেই এই ধরনের বিকট বিস্ফোরণ হচ্ছে, সেখান থেকে থানা মাত্র ঢিলছোড়া দূরে, সেখানে কোনো তাদের উপরে নজরদারি নেই। কেন আপনি জানেন এখানকার যে চেয়ারম্যান, এখানকার যে এমপি আছে, এখানকার এমপি ওই গুন্ডারাজ শেষ করার দায়িত্ব নিয়েছিল। পুলিশ এখানকার গুন্ডারাজ শেষ করার দায়িত্ব নিয়ে আজকে পুলিশেরকে সামনে রেখে এখানে গুন্ডারা বাড়াবাড়ান্তি করছে। বাট এটা গুন্ডা শুধু এলিমেন্টটাকে দেখা, ওই অ্যাঙ্গেল শুধু দেখা দরকার নেই, এটাকে আমাদের এয়ারবেস, আমাদের আর্মি বেস, আমাদের এখানে সব থেকে বড় জিনিস, এখানে হেলের কারখানা আছে, সেই জায়গাতে এত বড় বিস্ফোরণ থানার পাশে, যেভাবে বাংলাদেশের আনসারুল বাংলার স্লিপার সেল পুরো আইএসআই মদতে পুরো ঢুকে পড়েছে পশ্চিমবাংলা, সেটা একটা বড় তদন্ত হওয়া দরকার। সিআইডি বিআইডিও তো এদের কি আছে, এরা সব মমতা ব্যানার্জি পোপেট আছে। এরা বম্বে স্কোয়াডে এসে কি করবে, আর না বম্বে স্কোয়াড এসে কি করবে। আপনি দেখেছিলেন যখন আমাদের প্রিয়াঙ্কু পান্ডের উপরে অ্যাটাক হয়েছিল, সিআইডি বম্বে স্কোয়াড এসে কিছু বের করেছিল? এনআইএ যখন এলো, সিআইডি ইনকোয়ারি করার পরে, এনআইএ আসার পরে কতগুলো ফায়ার গুলি ওখান থেকে বের করেছিল। তো এদের পশ্চিমবাংলা সিআইডি মমতা ব্যানার্জি পোপেট আছে এরা।